ভূত বক্স অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আরও একটি ভয়ানক ভুতুড়ে গল্প নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের গল্পের নাম ফুটবল মাঠের সেই ভয়ানক ভূতের ঘটনা। তো বন্ধুরা, সরাসরি গল্পে চলে যাওয়া যাক। রাত তখন 11:30। বর্ষার শেষ দিক। সারাদিনের বৃষ্টির পর গ্রামের চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। মাঝে মাঝে দূরে শিয়ালের ডাক আর ব্যাঙের শব্দ ছাড়া পুরো এলাকা যেন মৃত। বাংলাদেশের উত্তরাঞ্চলের ছোট্ট একটি গ্রাম চরনগর। এই গ্রামের মাঝখানে একটি বিশাল ফুটবল মাঠ। বর্তমানে সেখানে কেউ খেলতে যায় না, দিনের বেলায়ও না, কারণ গ্রামের মানুষের বিশ্বাস এই মাঠে সূর্য ডুবে যাওয়ার পর কেউ যদি বল নিয়ে নামে তাহলে সে আর আগের মানুষ হয়ে ফিরে আসে না। অনেকেই এটাকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু যারা সত্যিটা জানে তারা আজও সন্ধ্যার পর ওই রাস্তা পর্যন্ত এড়ায় না। ঢাকার একটি স্পোর্টস ইউটিউব চ্যানেলের রিপোর্টার ছিল তানবীর। বয়স 28। ভূতের গল্পে তার কোনো বিশ্বাস নেই। তার বন্ধু রায়হান ক্যামেরাম্যান, আর তাদের সঙ্গে ছিল ড্রোন অপারেটর শুভ্র। তারা শুনেছিল এই গ্রামের ফুটবল মাঠ নিয়ে অদ্ভুত সব গল্প। তারা ঠিক করলো সব রেকর্ড করে প্রমাণ করবে ভূত বলে কিছু নেই। গ্রামের প্রবেশ মুখে পৌঁছাতে এক বৃদ্ধ তাদের থামিয়ে দিলেন। বাবারা, সন্ধ্যার আগে কাজ শেষ করে চলে যেও। তানবীর হেসে বলল, চাচা, এখানে তো বিকেল 4টা। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। সময় খুব দ্রুত চলে যায় ওই মাঠে। কথাটা শুনে তিনজনে হাসতে লাগলো। মাঠে পৌঁছে অবাক। এত সুন্দর সবুজ মাঠ, চারদিকে পুরনো কৃষ্ণচূড়া আর বট গাছ, এক পাশে ভাঙা গ্যালারি, অন্য পাশে মরচে ধরা গোলপোস্ট। কিন্তু আশ্চর্যের বিষয়, একটাও পাখি নেই, একটাও কাক পর্যন্ত বসেনি। পুরো মাঠ এমন নীরবতা যেন শব্দ করাটাও নিষিদ্ধ। শুভ বলল, ভাই, আমার কেমন যেন লাগছে। তানবীর হাসলো। এজন্যই তো মানুষ ভূতের গল্প বানায়। তারা ক্যামেরা চালু করলো। তানবীর বলতে শুরু করলো, আজ আমরা এসেছি আমাদের সবচেয়ে রহস্যময় ফুটবল মাঠে। ঠিক তখনই দূর থেকে কার যেন বাঁশির শব্দ শোনা গেল। ফু, রেফারির বাঁশির মতো। সবাই থেমে গেল। রায়হান চারদিকে তাকালো, কেউ নেই। মাঠে একবারও ফাঁকা। তারা আবার শুটিং শুরু করলো, কিন্তু এবার ক্যামেরার মনিটর দেখা গেল তানবীরের পেছনে সাদা জার্সি পরা একজন দাঁড়িয়ে আছে। রায়হান অবাক হয়ে পিছনে তাকালো, কেউ নেই। আবার মনিটরে তাকাতেই লোকটাও নেই। ক্যামেরা প্লিজ, তানবীর বলল। ড্রোন এড়ানো হলো। উপরে উঠতেই পুরো মাঠ দেখা যাবে। হঠাৎ ড্রোনের লাইভে ভিডিওটা দেখা গেল। মাঠের মাঝখানে দুইটি ফুটবল দল দাঁড়িয়ে আছে। মোট 22 জন খেলোয়াড়, সবার গায়ে পুরনো দিনের জার্সি। কেউ দৌড়াচ্ছে, কেউ বল পাস করছে, কিন্তু মাটিতে কোনো ছায়া নেই। শুভ চিৎকার করে উঠল, ভাই দেখেন। তিনজনে আকাশের দিকে তাকালো। নিচে মাঠ ফাঁকা, কেউ নেই, কিন্তু স্ক্রিনে পুরো ম্যাচ চলছে। হঠাৎ ড্রোনের স্পিকারে ভেসে এলো দর্শকদের চিৎকার, গোল! তারপর একটি বিকট আর্তনাদ, এমন চিৎকার যেন কেউ মাঠেই মারা গেল। পরের মুহূর্তেই ড্রোনের সিগন্যাল কেটে গেল, স্ক্রিন ব্ল্যাক। শুভ দৌড়ে ড্রোনে খুঁজতে লাগলো। মাত্র 30 সেকেন্ড পরে যা ফিরে এলো একেবারেই ফ্যাকাশে। কাপা গলায় বলল, ড্রোনটা পেয়েছি। কোথায়? গোলপোস্টের নিচে। তাহলে? শুভ্র কোনো উত্তর দিল না। তার হাত কাঁপা ড্রোনটা এড়িয়ে গেল। ড্রোনটার চারদিকে প্রলোভনে লেগে গেছে টাটকা লাল রক্ত। রায়হান বলল, কোনো পাখির হবে। তানভীর মাথা নাড়ালো, হ্যাঁ সেটাই হবে, কিন্তু মাঠে কোথাও কোনো মৃত পাখিও নেই, রক্ত পড়ার চিহ্নও নেই। সন্ধ্যা নেমে এসেছে। বৃদ্ধ লোকটি আবার দূর থেকে চিৎকার করে বললেন, এখনই চলে যাও।
12টা বাজতে দিও না। তানভীর উত্তর দিল, আমার রাতের ফুটেজ নিয়েই যাব। বৃদ্ধ আর কিছু বললেন না, শুধু ধীরে ধীরে গ্রামের দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে একবারে পিছনে তাকালেন না। রাত 8টা। তিনজন গ্যালারির পাশে বসে ফেলল। ক্যামেরা চারদিকে বসানো হলো, মোশন সেন্সর অন, নাইট ভিশন চালু, সব ঠিকঠাক। রাত বাড়ছে, হঠাৎ রেফারির বাঁশি আবার বাজলো, ফু। তারপর দূর থেকে একটি বল গড়িয়ে এসে থামলো তানভীরের পায়ের সামনে। একেবারে নতুন সাদা ফুটবল। তানভীর অবাক হয়ে বলটি তুলে নিল। বলটার গায়ে কালো কালি দিয়ে লেখা, ম্যাচ এখনো শেষ হয়নি। ঠিক সেই মুহূর্তে গ্যালারির অন্ধকারে থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো 11 জনের সাদা জার্সি পরা খেলোয়াড়, কিন্তু তাদের কারো মুখ ছিল না। রাত ঠিক 11টা 59। চারদিকে এমন নীরবতা যেন পুরো পৃথিবী নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। তানভীর, রায়হান আর শুভ তিনজনেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তাদের সামনে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে 11 জন সাদা জার্সি পরা খেলোয়াড়, কিন্তু তাদের কারো মুখ নেই। মাথা আছে, চুল আছে, কিন্তু সামনে চোখ, নাক, মুখ থাকার কথা, সেখানে শুধু মিশন কালো চামড়া। হঠাৎ ফু, রেফারির বাঁশি বাজলো। 1 সেকেন্ডের মধ্যেই পুরো মাঠ বদলে গেল। যেখানে একটু আগে আগাছা আর ভাঙা গোলপোস্ট ছিল, সেখানে মুহূর্তেই চলে উঠল শত শত পুরনো ফ্লাড লাইট। গ্যালারি ভরে গেল হাজার দর্শকে। কেউ পতাকা নাড়ছে, কেউ চিৎকার করছে, কেউ আবার একই সুরে বলছে, ম্যাচ শেষ করো, ম্যাচ শেষ করো। রায়হান কাপা গলায় বলল, ভাই এরা কারা? তানভীর কোনো উত্তর দিতে পারল না, কারণ সে বুঝতে পারছিল গ্যালারিতে বসে মানুষজন শরীর আছে, কিন্তু কারো চোখ নেই। সবাই ফাঁকা কালো গর্তের মতো চোখ দিয়ে তাকিয়ে মাঠের দিকে। হঠাৎ মাঠের উপর প্রান্ত থেকে বেরিয়ে এলো আরেকটি দল, লাল জার্সি। তারাও 11 জন, তাদের মুখও নেই। দুই দল নিজেদের জায়গায় দাঁড়ালো। তারপর মাঠের মাঝখানে আবির্ভাব হলো একজন রেফারির, কালো পোশাক, হাতে বাঁশি, কিন্তু তার মাথা ঘাড়ের উপর নেই। মাথাটা সে নিজের বাম হাতে ধরে আছে, আর সেই কাটা মাথার ঠোঁট নেড়ে উঠল, আজকের অসমাপ্ত ম্যাচ আবার শুরু হচ্ছে। শুভ ভয়ে চিৎকার করে উঠল, চল পালাই। তিনজন দৌড় দিতে গেল, কিন্তু আশ্চর্য, যেদিকেই দৌড়ায় আবার মাঠের মাঝখানে ফিরে আসে, যেন মাঠের বাইরে যাওয়ার কোনো পথ নেই। এরপর রেফারি বলটা মাঝখানে রাখলো, বাঁশি বাজতেই খেলা শুরু। কিন্তু এ কেমন খেলা? বলটা মাটিতে গড়াচ্ছে না, শূন্যে ভাসছে। খেলোয়াড়রা দৌড়াচ্ছে, তারা মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে বসে আছে। প্রতি পাশের সঙ্গে সঙ্গে বাতাসে ভেসে আসছে কান্নার শব্দ। প্রতি শটের সঙ্গে শোনা যাচ্ছে মানুষের আর্তনাদ। রায়হান সাহস করে ক্যামেরা চালু করলো। সে ভাবলো, সব রেকর্ড করতে পারলে প্রমাণ থাকবে, কিন্তু ক্যামেরার স্ক্রিনে যা দেখা গেল তা দেখে তার হাত কাঁপতে লাগলো। লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে মাঠে খেলছে ভূতেরা নয়, বরং তানভীর, রায়হান আর শুভ তিনজনেই পুরনো জার্সি পরে খেলছে। আর বিপরীত দলের একজন খেলোয়াড় ভয়ঙ্কর ট্যাকেল করতেই সে মাটিতে পড়ে নিস্তব্ধ হয়ে গেল। স্ক্রিনের নিচে ভেসে আসা একটি তারিখ, 17 আগস্ট 1998। এটা কি করে সম্ভব? তানভীর বিড়বিড় করে বলল। ঠিক তখনই তার কানের কাছে থেকে ফিসফিস করে বলল, সেদিনও ওরা বলেছিল এটা শুধু একটা ম্যাচ। তানভীর ঘুরে দাঁড়ালো, কেউ নেই। মাঠের কোনো এক কোণে ধীরে ধীরে এগিয়ে এলেন সেই বৃদ্ধ, যেন বিকেল তাদের সতর্ক করেছিল। কিন্তু এবার তারা চেহারা আগের মতো নয়, তারা সারা শরীর ভিজে, পুরো মুখ শক্ত। তিনি নুচু সুরে বললেন, তোমরা চলে যাওনি, এখনো আর বের হতে পারবে না। তানভীর চিৎকার করে বলল, এই মাঠে কি হয়েছিল? বৃদ্ধ গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করলেন, 28 বছর আগে এই মাঠে জেলার সবচেয়ে বড় ফাইনাল ম্যাচ হচ্ছিল। হাজার হাজার মানুষ এসেছিল। শেষ 5 মিনিটে এক বিতর্কের গোল নিয়ে দুই দলের মধ্যে মারামারি শুরু হয়। তারপর থেমে গেলেন। দূরে বজ্রপাত হলো। তারপর গ্রামের কিছু লোক অস্ত্র নিয়ে মাঠে ঢুকে পড়ে। ফুটবল মাঠে রক্তের যুদ্ধে পরিণত হয়। সেদিন 11 জন খেলোয়াড়, একজন রেফারি আর অনেক দর্শক মারা যায়। কেউ বিচার পায়নি, ম্যাচও শেষ হয়নি।
বৃদ্ধের চোখ দিয়ে রক্তের মতো লাল জল পড়তে লাগলো। প্রতি বছরই এই রাতেই ওরা আবার ম্যাচ খেলতে ফিরে আসে। নতুন খেলোয়াড় খুঁজে তানবীরের বুক কেঁপে উঠল। নতুন খেলোয়াড়। বৃদ্ধ ধীরে ধীরে তার দিকে আঙ্গুল তুলতেই, এই বছর তোমরা 3 জন। ঠিক তখন ওই মাঠের মাঝখানে থাকা সাদা বলটি নিজে নিজে গড়িয়ে এসে তানবীরের পায়ের সামনে থামলো। রেফারির কাটা মাথা ভেসে উঠল। দল অসম্পূর্ণ, 3 জন খেলোয়াড় দরকার। মুহূর্তের মধ্যে 3 জনের শরীরে অদৃশ্য শক্তি কাজ করতে শুরু করলো। তাদের পোশাক বদলে যেতে লাগলো। তানবীরের গায়ে উঠে এলো সাদা জার্সি, রায়হানের গায়ে লাল জার্সি, আর শুভর হাতে হঠাৎ দেখা গেল এক জোড়া গোলকিপারের গ্লাভস। তারা নিজেদের শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ অনুভব করছিল না। দূরে হাজারো দর্শক একসঙ্গে চিৎকার করতে লাগলো, খেলা শুরু করো, খেলা শুরু করো। আর ঠিক সেই মুহূর্তে তানবীর চোখ পড়ল মাঠের উত্তর পাশের গ্যালারিতে। সেখানে এক কোণে বসে আছে একটি ছোট্ট ছেলে। তারই বয়স হবে 10 বছর। সে কাঁদতে কাঁদতে শুধু একটি কথাই বলছে, আমার আব্বুকে বাঁচান, উনি এখনো মাঠ থেকে বের হতে পারেনি। ছেলেটার কান্না পুরো মাঠের শব্দ ভেদ করে তানবীরের কানে পৌঁছালো। সে চিৎকার করে বলল, এই তুমি কে? কিন্তু ছেলেটা যেন তাকে শুনতেই পেল না। সে শুধু কথায় বলতে লাগলো, আমার আব্বুকে বাঁচান, উনি এখনো মাঠে আটকে আছেন। পরের মুহূর্তে গ্যালারির হাজার হাজার দর্শক একসঙ্গে মাথা ঘুরিয়ে তানবীরের দিকে তাকালো। তাদের চোখের কালো গর্ত থেকে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। তারপর সবাই একসঙ্গে চিৎকার করলো, খেলা বন্ধ করা যাবে না। রেফারির কাটা মাথা আবার বাঁশি বাজলো। ফু। হঠাৎ তানবীর অনুভব করলো তার 2 পা নিজের ইচ্ছায় দৌড়াতে শুরু করেছে। সে থামাতে চাইছে কিন্তু পারছে না। রায়হানও একইভাবে দৌড়াচ্ছে। শুভ গোলপোস্টের সামনে দাঁড়িয়ে কাঁপছে। 3 জনই যেন অদৃশ্য সুতোয় বাঁধা পুতুল। বলটা হঠাৎ বাতাসে উড়ে এলো। একজন মুখিন খেলোয়াড় সেটাকে হেড করলো, আর ঠিক তখনই তার মাথাটা ঘাড় থেকে খুলে মাটিতে পড়ে গেল। কিন্তু শরীরটা দৌড়তে থাকলো। মাথাটা গড়িয়ে গিয়ে আবার নিচে থেকেই শরীরের সঙ্গে জুড়ে গেল। তানবীর আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। মাঠের কোনো এক কোণে হঠাৎ কুয়াশা জমতে শুরু করলো। সেই কুয়াশার ভেতর ধীরে ধীরে ফুটে উঠেছে একটি ছবি, যেন বহু বছরের পুরনো কোনো স্মৃতি। 1998 সালের সেই ফাইনাল ম্যাচ। হাজারো মানুষ গ্যালারিতে, 2 দলের উত্তেজনা তুঙ্গে। শেষ মিনিট, স্কোর 1-1। একজন স্ট্রাইকার দুর্দান্ত শট নিল, বল গোল লাইন পার করেছে কি হয়নি এই নিয়েই তর্ক শুরু। রেফারি গোলের বাঁশি বাজালেন। তারপর একজন দর্শক মাঠে ঢুকে রেফারিকে ধাক্কা দিল, আরেকজন লাঠি নিয়ে আঘাত করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই শত শত মানুষ মাঠে নেমে এলো। চিৎকার, কান্না, রক্ত, আর চারদিকে শুধু মৃত্যু। তানবীর বুঝতে পারলো সে শুধু গল্প শুনছে না, সে সেই রাতটা নিজের চোখে দেখছে। হঠাৎ কুয়াশার মধ্যে একজন খেলোয়াড় তার দিকে তাকালো। এবার তার মুখ ছিল রক্তে ভেজা। সে কাঁদতে কাঁদতে বলল, আমরা কেউ ভূত হতে চাইনি, আমরা শুধু খেলতে চেয়েছিলাম। তারপর তার মুখ গলা পড়তে লাগলো, চোখ, নাক, ঠোঁট আর মাটিতে ঝরে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে সে আবার আগের মতো মুখহীন হয়ে গেল। এদিকে ম্যাচ চলছেই। হঠাৎ একজন খেলোয়াড় তানবীরের দিকে বল বাড়িয়ে দিল। অজান্তেই সে বলের শট নিল। বল সোজা জালে ঢুকে গেল। গোল! গ্যালারি কেঁপে উঠল, কিন্তু আনন্দের চিৎকার বদলে শোনা গেল হাজার মানুষের কান্না। একই সঙ্গে মাঠের মাঝখানে মাটি ফেটে গেল। ফাটলের ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো শত শত হাত, কালো পচা রক্তমাখা হাত। সেগুলো মৃত খেলোয়াড়দের পা ধরে নিচে টেনে নিতে লাগলো। যাদের টেনে নেওয়া হচ্ছে তারা আর্তনাদ করছে, আমাদের বদলে নতুন খেলোয়াড় এসেছে। তানবীর ভয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই সেই বৃদ্ধ আবার তার পাশে এসে দাঁড়ালেন। কিন্তু তিনি দ্রুত বললেন, শোনো, এই অভিশাপ ভাঙার একটাই উপায় আছে। কি উপায়? যে এই মাঠে আসল ফুটবলটা দিয়ে ম্যাচ শেষ খেলা হয়েছিল সেটা এখনো মাটির নিচে লুকানো আছে। ওটা খুঁজে বের করতে পারলে ম্যাচ চিরতরে শেষ হবে, আর না পারলে। বৃদ্ধর কণ্ঠে কেঁপে উঠল, ভোর হওয়ার আগে তোমরা 3 জনই এই মাঠের স্থায়ী খেলোয়াড় হয়ে যাবে। ঠিক তখনই শুভ চিৎকার করলো উঠল, ভাই, আমার হাত! তানবীর তাকিয়ে দেখলো শুভর হাত ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে, যেন কুয়াশা দিয়ে তৈরি। হাত পাও মাটিতে ছায়া ফেলছে না। শুভ কাঁদতে লাগলো,
আমি অদৃশ্য হয়ে যাচ্ছি। রায়হানও নিজের মুখে হাত দিয়ে দেখলো তার চামড়া বরফের মতো ঠান্ডা, আর আয়নায় তার মুখ ঝাপসা হয়ে গেছে। রেফারির কাটা মাথা উচ্চস্বরে ঘোষণা করলো, আর মাত্র এক গোল, তারপর সম্পূর্ণ দল হবে। মাঠের সব মুখহীন খেলোয়াড় ধীরে ধীরে তানবীরের দিকে বলল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে ফিসফিস করে বলল, যে বলটা খুঁজছে সেটা কবর দেওয়া হয়েছে গোলপোস্টের নিচে, সেখানে একজন পাহারা দেয়, সে কখনো হারে না। হঠাৎ গোলপোস্টের নিচে মাটি কেঁপে উঠল, ধীরে ধীরে মাটি ফুঁড়ে উপরে উঠতে লাগলো। 2 মিনিট লম্বা এক ফুটবলার, তার গায়ে পুরনো কাদামাটা জার্সি, বুকের মাঝখানে গভীর ক্ষত, আর হাতে ফুটবল নয়, একটি মানুষের কাটা মাথা। সে ধীরে ধীরে মাথাটি আকাশের দিকে তুলে বলল, আমার সঙ্গে খেলবে। গোলপোস্টের নিচের মাটি ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তানবীর, রায়হান আর শুভ এক পাও নড়াতে পারছিল না। তাদের সামনে দাঁড়িয়ে থাকা 2 মিটার লম্বা খেলোয়াড়টি ধীরে ধীরে তার হাতে ধরে কাটা মাথাটি নিচে নামালো। হঠাৎ সেই কাটা মাথার উপর চোখ খুলে গেল, তার ঠোঁট কাঁপতে লাগলো। সে ফিসফিস করে বলল, পালাও, এখনো সময় আছে। কিন্তু পরের মুহূর্তে বিশাল খেলোয়াড়টি নিজের হাত দিয়ে মাথাটির মুখে চেপে ধরল। এক বিকট শব্দ হলো, ফটাস। মাথাটা মুহূর্তে ধুলো হয়ে বাতাসে মিলিয়ে গেল। রেফারির কাটা মাথা হেসে উঠল, ওই ছিল শেষ কথাবার্তা, এখন আর কেউ তোমাদের বাঁচাতে পারবে না। বাঁশি আবার বাজলো, চারদিকের ফ্লাড লাইট একসঙ্গে নিভে গেল। মাত্র কয়েক সেকেন্ডের জন্য পুরো মাঠে ডুবে গেল ঘন অন্ধকারে। তারপর আলো জ্বলতেই 3 জন দেখলো তারা আর আগের জায়গায় নেই। তারা দাঁড়িয়ে আছে মাটির ঠিক মাঝখানে। চারপাশে মুখহীন খেলোয়াড়রা গোল করে ঘিরে রেখেছে। হঠাৎ তানবীরের পকেটের মোবাইল নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে কোনো নেটওয়ার্ক নেই, কিন্তু ভিডিও রেকর্ডিং শুরু হয়ে গেল। স্ক্রিনে দেখা যাচ্ছে তাদের সামনে দাঁড়িয়ে থাকা বিশাল খেলোয়াড়টির মুখ, কিন্তু বাস্তবে তার মুখ দেখা যাচ্ছে না। ভিডিওতে স্পষ্ট বাংলায় বলছে, আমার নাম সোহেল, আমি এই মাঠের অধিনায়ক ছিলাম। আমাদের কেউ ভূত হয়ে জন্মায়নি, আমাদের বানানো হয়েছে। ভিডিওটার ভেতরে সোহেল কত বলতে লাগলো, সেদিন ম্যাচের আগে 2 গ্রামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ফাইনাল ছিল শুধু অজুহাত। কিছু মানুষ পরিকল্পনা করে মাঠে রক্ত ঝরিয়েছিল। আমরা খেলোয়াড়রা মাঝখানে পড়ে যাই। মৃত্যুর সময় আমরা শুধু একটা কথাই বলেছিলাম, ম্যাচটা শেষ করতে দাও। সেই অসমাপ্ত ইচ্ছে আমাদের আটকে রেখেছে। ভিডিওটি হঠাৎ বন্ধ হয়ে গেল। মোবাইলের স্ক্রিনে এবার ভেসে উঠল, ব্যাটারি 0%। তারপর ফোন অসম্পূর্ণ নিভে গেল। ঠিক তখনই শুভ হেঁটে গিরে বসে পড়লো, আর শ্বাস নিতে কষ্ট হলো। রায়হান চিৎকার করে বলল, ওরা কি হচ্ছে? বৃদ্ধ উত্তর দিলেন, অভিশাপ ওকে ধরে ফেলেছে। তারা দেখলো শুভর পায়ের নিচে ধীরে ধীরে ঘাস কালো হয়ে যাচ্ছে। সেখানে সে দাঁড়াচ্ছে, সেখানে মাটি শুকিয়ে ফেটে যাচ্ছে। শুভ কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমাকে রেখে যেও না। তানবীর সাহস করে বৃদ্ধকে জিজ্ঞেস করলো, ফুটবলটা কোথায়? বৃদ্ধ গোলপোস্টের দিকে আঙ্গুল তুললেন। ওই গোলপোস্টের নিচের কাঠের একটা বাক্স আছে, তার ভেতরেই আসল বল, কিন্তু ওটা পাহারা দেয় ক্যাপ্টেন সোহেল। সে হারলে তবেই বাক্স খুলবে। রায়হান অবাক হয়ে বলল, ভূতের সঙ্গে আবার কিভাবে জিতবো? বৃদ্ধ বললেন, শক্তি দিয়ে জিনা, সত্য দিয়ে। কথাটি শুনে তানবীরের মাথায় কিছুটা ঝলকে উঠল। সে মনে করলো ভিডিওতে সোহেল বলেছিল, আমাদের বানানো হয়েছে, অর্থাৎ আসল শত্রু খেলোয়াড়রা নয়, অন্য কেউ। ঠিক তখন ওই মাঠের গ্যালারির উপর ভেসে এলো এক অদ্ভুত হাসি। সবাই উপরে তাকালো। ভাঙা গ্যালারির সর্বোচ্চ ধাপে দাঁড়িয়ে আছে একজন মানুষ, কালো রেইনকোট, মুখে ঢেকে রাখা, হাতে একটি পুরনো রেফারির বাঁশি। সে ধীরে ধীরে তালি দিতে লাগলো, ঠাস 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 করে। তারপর উচ্চস্বরে বলল, 28 বছর ধরে খেলাটা খুব ভালোই চলছিল, আজও শেষ হবে না। বৃদ্ধ ভয়ে কাঁপতে লাগলেন, না, সে আবার ফিরে এসেছে। তানবীর অবাক হয়ে বলল, কে ও? বৃদ্ধ ফিসফিস করে বললেন, এই মাঠের আসল অভিশাপ মৃত রেফারি নয়, জীবিত সেই মানুষ। সে নিজের স্বার্থে পুরো ম্যাচটাকে মৃত্যুর খেলায় পরিণত করেছিল। ঠিক তখন ওই কালো রেইনকোট পরা লোকটি ধীরে ধীরে নিজের মুখের
কাপড় সরালো। তানভীরের বুক ধক করে উঠল, কারণ সে যে মুখটি দেখলো সেটি আর কারো নয়। বিকেলে তাদের মাঠে চলে যেতে বলেছিল সেই বৃদ্ধ, ঠিক সেই মুহূর্তেই মুখ বৃদ্ধ তখন তানভীরের পাশেই দাঁড়িয়ে। আর একই সময়ে গ্যালারিতেও দাঁড়িয়ে আছে আরেকটি রূপ। দুই বৃদ্ধ একসঙ্গে হাসতে শুরু করলেন। একজন বললেন, কাকে বিশ্বাস করবে? আরেকজন বললেন, আসল খেলাটা এখন শুরু হলো। তানভীরের শরীর ঠান্ডা হয়ে গেল। একই মানুষ দুই জায়গায় দাঁড়িয়ে আছে, একজন তার ঠিক পাশে, আরেকজন ভাঙা গ্যালারির ওপর। দুজনের মুখ একই, চোখ একই, কণ্ঠ একই, কিন্তু একজনের চোখে আতঙ্ক, অন্যজনের চোখে নিষ্ঠুর আনন্দ। রায়হান ফিসফিস করে বলল, ভাই, আসলটাকে? হঠাৎ তানভীরের পাশে দাঁড়ালো বৃদ্ধ। চিৎকার করে বললেন, আমার কথা বিশ্বাস করো। ঠিক তখনই গ্যালারির বৃদ্ধ হেসে উঠল, না, ওই মিথ্যাবাদী। দুজন একসঙ্গে একই বাক্য বলতে লাগলো, আমি সত্যি বলছি। পুরো মাঠ যেন পাগল হয়ে গেল। চারদিকে প্রতিধ্বনি, সত্যি সত্যি সত্যি। তানভীর হঠাৎ একটি বিষয় খেয়াল করলো, তার পাশে থাকা বৃদ্ধের পায়ের নিচে ঘাস নড়ছে, কিন্তু গ্যালারিতে বৃদ্ধর নিচে কোনো ছায়া নেই, মাটিও নড়ছে না। সে বুঝতে গেল গ্যালারিতে দাঁড়িয়ে থাকা বৃদ্ধটি মানুষ নয়। সে চিৎকার করে বলল, ওটাই আসল অভিশাপ। এই কথা বলার সঙ্গে সঙ্গে গ্যালারির বৃদ্ধর মুখ ফেটে যেতে লাগলো, তার চামড়া গলে পড়ে গেল। নিচে দেখা গেল একটি পোড়া বিকৃত মুখ, চোখ দুটো জ্বলছে আগুনের মতো লাল। সে হেসে বলল, বৃদ্ধ, আমি তোমার, তাই তো তোমাকেই চাই। চারপাশে মুখহীন খেলোয়াড়রা হঠাৎ হাঁটু কেড়ে বসে পড়ল। মনে হলো তারা এই ভয়ঙ্কর সত্তাকে ভয় পায়। পোড়া মুখের লোকটি ধীরে ধীরে আকাশে ভেসে উঠল, তার কণ্ঠে বজ্রের মতো গর্জে উঠল, আমি রফিক মাস্টার, এই মাঠ আমার। সেদিন আমি মানুষকে উস্কে দিয়েছিলাম, কারণ এই মাঠের জমি আমি দখল করতে চেয়েছিলাম। মানুষ মরল, খেলোয়াড় মরল, কিন্তু তাদের অভিশাপই আমার শক্তি হয়ে গেল। যতদিন এই ম্যাচ চলবে আমি মরব না। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, আমি তখন এই মাঠের কেয়ারটেকার ছিলাম, সবকিছু নিজের চোখে দেখছি, কিন্তু কাউকে বাঁচাতে পারিনি। সেদিন থেকেই প্রতি বছর এখানে এসে কাউকে না কাউকে সতর্ক করি। ঠিক তখন শুভ মাটিতে লুটিয়ে পড়ল, তার শরীরের অর্ধেকটা স্বচ্ছ হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমি আর বাঁচব না। তানভীর দৌড়ে তাকে ধরতেই তার হাতে শুভ শরীরের ভেতর দিয়ে চলে গেল, যেন সে ধোঁয়ায় হাত দিয়েছে। রফিক মাস্টার উঠে বসল। ভোর হতে না হতেই মাত্র 30, এর আগেই পুরোপুরি আমাদের হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে মাঠের গোলপোস্টের নিচে প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ হলো। মাটির নিচে থেকেই সরে যেতে লাগলো। কাঠের একটি পুরনো বক্স ধীরে ধীরে উপরে উঠতে শুরু হলো। বাক্সের গায়ে শুকনো রক্তের দাগ, লোহার দাগ, তার উপর লেখা, শেষ বাঁশির আগে খোলা নিষেধ। সোহেল, সেই বিশাল অধিনায়ক, ধীরে ধীরে বক্সটি সামনে এসে দাঁড়ালো। সে প্রথমবার তানভীরের দিকে তাকিয়ে স্পষ্ট কণ্ঠে বলল, সত্যি তুমি নিজেই শুনেছ, এখন সিদ্ধান্ত নাও, আমাদের মুক্তি দিবে নাকি নিজের বন্ধুদের নিয়ে পালানোর চেষ্টা করবে? তানভীর এক মুহূর্ত দেরি করল না। সে বলল, আমি তোমাদের বাঁচাবো, আমি বন্ধুদেরও বাঁচাবো। সোহেল মুখে বহু বছরের মতো প্রথমবারের মতো একটুখানি হাসি ফুটে উঠেছে। সে নিজের বুকে গভীর ক্ষতের ভেতর হাত ঢুকিয়ে কিছু একটা বের করলো। সেটি ছিল একটি পুরনো রেফারির বাঁশি, কিন্তু বাঁশিটি রূপার নয়, পুরোটাই কালো হয়ে গেছে। সোহেল বাঁশিটি তানভীরের হাতে দিয়ে বলল, এই বাঁশি একবার জ্বললে ম্যাচ শেষ হবে, কিন্তু যে বাঁশি বাজাবে সে আর কখনো এই মাঠ থেকে আগের মানুষ হয়ে ফিরবে না। রায়হান চিৎকার করে উঠল, না ভাই, তুমি এটা করবে না। তানভীর বাঁশিটির দিকে তাকিয়ে রইল। একদিকে শুভর জীবন, অন্যদিকে বহু বছর ধরে আটকে থাকা অসংখ্য আত্মার মুক্তি। ঠিক তখনই রফিক মাস্টার বজ্রের মতো চিৎকার করলো, ওকে থামাও। মুহূর্তের মধ্যে শত শত মুখহীন খেলোয়াড় তানভীরের দিকে ছুটে এলো। রায়হান তাদের সামনে দাঁড়িয়ে চিৎকার করলো, দৌড়াও। তানভীর প্রাণপণে গোলপোস্টের দিকে দাঁড়াতে লাগলো, আর তার কালো বাঁশি আর সামনের সেই রক্তমাখা বাক্স। কিন্তু ঠিক বাক্সের কাছে পৌঁছানোর আগেই মাটির নিচ থেকে একটি বিশাল কালো হাত উঠে এসে তার পা শক্ত করে ধরে ফেলল। হাতটি ধীরে ধীরে তাকে মাটির নিচে টেনে নিতে শুরু করলো।
তানভীর মরিয়া হয়ে বাঁশিটাও শক্ত করে ধরে বলল। আর তখন ওই বাক্সের ভেতর থেকে একটি শিশুর কণ্ঠ ভেসে এলো, দ্রুত, শেষ বাঁশি বাজান। তানভীরের কোমর পর্যন্ত শরীর ইতিমধ্যে মাটির নিচে ডুবে গেছে। মাটি যেন জীবন্ত, হাজারো অদৃশ্য হাত তাকে টেনে নিচে নিয়ে যাচ্ছে। রায়হান মরিয়া হয়ে তার হাত ধরে টানছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ঠিক তখনই শুভ, যার শরীর প্রায় পুরোপুরি স্বচ্ছ হয়ে গেছে, শেষ শক্তিটুকু দিয়ে চিৎকার করে উঠল, তানভীর ভাই, বাঁশিটা বাজান। রফিক মাস্টার আকাশে ভেসে উঠে গর্জে উঠল, না, শেষ বাঁশি বাজাতে দেওয়া যাবে না। তার হাত থেকে কালো ধোঁয়ার মতো অসংখ্য ছায়া বেরিয়ে এসে তানভীরকে ঘিরে ধরল। মুখহীন খেলোয়াড়রা এগিয়ে আসলো। গ্যালারিতে হাজার হাজার অশরীরী দর্শক একসঙ্গে চিৎকার করলো, ম্যাচ চলবে, ম্যাচ চলবে। ঠিক সেই সময় সোহেল এগিয়ে এলো। সে তানভীরের সামনে দাঁড়িয়ে বলল, ভয় পেও না, আজ আমাদের শেষ ম্যাচ। তারপর সে নিজের দলের সব খেলোয়াড়কে ডাকলো। 11 জন মুখহীন খেলোয়াড় একে একে তানভীরকে ঘিরে ধরলো। অন্যদের লাল জার্সির দলও এসে দাঁড়ালো। ঠিক খেলোয়াড় আর প্রতিপক্ষ নয়, তারা একসঙ্গে রফিক মাস্টারের দিকে তাকালো। সোহেল বলল, আজ খেলোয়াড়রা আর খেলবে না, আজ বিচার হবে। রফিক মাস্টার ক্রোধে বিকৃত হয়ে গেল। সে আকাশে থেমে নেমে এলো, সোহেলের উপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তেই পুরো মাঠ কেঁপে উঠল। বজ্রপাত শুরু হলো। ঝড়ো হাওয়ার ফ্লাইট একর পর এক ভেঙে পড়তে লাগলো। তানভীরের শেষ শক্তি দিয়ে বাঁশিটা ঠোঁটে তুলল, কিন্তু বাঁশি থেকে কোনো শব্দ বের হলো না। সে হতাশ হয়ে গেল। ঠিক তখনই বৃদ্ধ খেলোয়াড় চিৎকার করে বললেন, শুধু বাঁশি বাজালেই হবে না, অসমাপ্ত ম্যাচের বলটাও দরকার। রায়হান দৌড়ে কাঠের বাক্সটি তোলায় লাথি মারল, তালা খুলল না। সে আবার বলল, আবার। তৃতীয়বার লাথি দিয়ে বাক্সটি ভেঙে গেল। ভেতরে ছিল একটি পুরনো কাদামাটা চামড়ার ফুটবল। বলটির গায়ে এখনো শুকিয়ে থাকা রক্তের দাগ। রায়হান একটি তুলো তানভীরের দিকে ছুঁড়ে দিল। ঠিক সেই মুহূর্তে তানভীর এক হাতে একটি বুকে বল ধরল, অন্য হাতে বাঁশিটি ঠোঁটে তুলল। সে সূচক বন্ধ করে মনে মনে বলল, এই ম্যাচ আজ শেষ। তারপর ফু, এক দীর্ঘ, গভীর, কাঁপিয়ে দেওয়া বাঁশির শব্দ পুরো মাঠে ছড়িয়ে পড়ল। সবকিছু থেমে গেল। বাতাস থেমে গেল, ঝড় থেমে গেল, চিৎকার থেমে গেল। মুখহীন খেলোয়াড় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। রফিক মাস্টার আতঙ্কে চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না। তার শরীর ধীরে ধীরে কালো ধোঁয়ায় পরিণত হতে লাগলো। সে চিৎকার করে বলল, লোভই আমাকে শেষ করলো। তারপর সে সম্পূর্ণ মিলিয়ে গেল। হঠাৎ মাঠের চারপাশে এক অপূর্ব আলো ছড়িয়ে পড়ল। এক এক করে সব মুখহীন খেলোয়াড়দের মুখ ফিরে এলো। কারো মুখে হাসি, কারো চোখে জল। সোহেলের বুকের ক্ষত অদৃশ্য হয়ে গেল। সে তানভীরের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ। 28 বছর পর আমাদের ম্যাচ সত্যিই শেষ হলো। এক এক করে সব আত্মা আলোর মধ্যে মিলিয়ে যেতে লাগলো। গ্যালারির হাজার হাজার দর্শকও ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। মাঠে আবার নেমে এলো ভোরের নরম আলো। শুভ মাটিতে পড়েছিল। তানভীর দৌড়ে তার কাছে গেল। এবার তার শরীর আর স্বচ্ছ নয়। সে ধীরে ধীরে চোখ খুলল। দুর্বল কণ্ঠে বলল, আমরা বেঁচে আছি। রায়হান হেসে কেঁদে ফেলল, হ্যাঁ, আমরা বেঁচে আছি। বৃদ্ধ কেয়ারটেকার ধীরে ধীরে মাঠের মাঝখানে এসে দাঁড়ালেন। তিনি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। আজ আমরা কাজও শেষ হলো। তার শরীর থেকেও এক অদ্ভুত আলো বের হতে লাগলো। তানভীর বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, আপনি? বৃদ্ধ মৃত এসে বললেন, আমি অনেক আগেই মারা গেছি, শুধু এই মাঠ পাহারা দেওয়ার দায়িত্ব শেষ হয়নি। আজ সেটা শেষ হলো। কথা শেষ হতেই তিনি আলোর মধ্যে মিলিয়ে গেলেন। 3 মাস পরে চরনগরে সেই মাঠ নতুন করে সংস্কার করা হয়েছে। এখন সেখানে প্রতিদিন বিকেলে ছেলেমেয়েরা ফুটবল খেলে। হাসির শব্দে মুখের থাকে পুরো এলাকা। মাঠে প্রবেশের একটি স্মৃতিফলক বসানো হয়েছে। তাতে লেখা, এই মাঠে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা। খেলাধুলা হোক ভালোবাসার, কখনো ঘৃণার নয়। তানভীর, রায়হান আর শুভ সেই উদ্বোধনী ম্যাচ উপস্থিত ছিল, কিন্তু তারা কাউকে সেই রাতের কথা বলেননি। কারণ কিছু সত্য শুধু যারা নিজের চোখে দেখে তারাই বিশ্বাস করতে পারে। উদ্বোধনী ম্যাচ শেষ। রেফারি শেষ বাঁশি বাজালেন। সবাই বাড়ি ফিরে গেল। রাত নেমে এলো। মাঠ আবার নীরব। হঠাৎ
মাঠের মাঝখানে রাখা বলটি নিচে থেকে একবার ধীরে গড়িয়ে উঠল দূরে। খুব ক্ষীণ একটি কণ্ঠ ভেসে এলো, ম্যাচ শেষ, এবার সমাপ্তি। আর গল্পটা বন্ধুরা এখানেই সমাপ্ত হয়ে গেল। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।